এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। এক্সকিউজ মি, হ্যাঁ একটু জল দিতে পারবেন? অবশ্যই ম্যাম। হ্যালো। মা, আইসক্রিম কখন দেবে গো? জিজ্ঞেস করছি, দাঁড়াও, এক্ষুনি দিয়ে দেবে, চিন্তা করো না। ওকে। হাই। আগে আইসক্রিম খাবো। আমি বোধহয় আপনাকে কোথাও একটা দেবে না? আমি যাব। এসো। ভিডিও দেখতে চাও? ইয়ে মানে ভিডিও গেম। এসো এখানে বসো। এই নাও, এইটাকে পড়ে নাও। যদি আমি আপনার ছেলেকে এই ভিডিওগুলো দেখিয়ে দিই তাহলে? কোন ভিডিও? আরে তোমার মায়ের ভিডিও দেখবে? হ্যাঁ। ধ্রুব না, শুধু গেম খেলো। আচ্ছা ঠিক আছে, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, কোনো ব্যাপার না। সঞ্জয়, ভয় পেয়ে গেছিলাম। কখন এলে? সঞ্জয়, ওই ছবিটা মনে আছে? ওই ছাদেরটা? না না, আমি যেটা 2 মাস ধরে বানাচ্ছি, ফাইনালি আমি শেষ করেছি ওটা। নিয়ে আসি? যাও নিয়ে এসো। ইয়েস। সঞ্জয়কে ছবিটা দেখাতে যাচ্ছি। কি হলো, আপনি এই ছবিটা দেখাননি? না, ও ব্যস্ত হয়ে পড়েছে। আপনি ওনার জন্যই বাঁচেন, আর ওনার এটা দেখার সময়ও পর্যন্ত নেই। আমি ওর মতো স্বামী পেয়ে খুবই ভাগ্যবতী হয়েছি। যার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, সে আমার অপমান হবে দেখে এক মুহূর্তে আমাকে বিয়ে করার জন্য সে রাজি হয়ে গেল। আমাদের মধ্যে অবশ্যই বয়সের পার্থক্য আছে, কিন্তু চিন্তা ভাবনায় মোটেও নেই। উনি আমাকে সব কিছু দিয়েছেন, একটা জিনিস ছাড়া, সময়। রাজা সাহেব, আগামীকাল 8ই ডিসেম্বর। আজকে 7 তারিখ, পরশু 9 তারিখ। না স্যার, আগামীকাল সেই দিন যেদিন আপনি রানীমার সঙ্গে প্রথম দেখা করেছেন। সিরিয়াসলি আপনি মনে করেন যে আমি সবকিছু ভুলে যাই? না স্যার, আপনার তো সব মনেই থাকে, শুধু এটাই মনে থাকে না। আচ্ছা, সত্যি ভুলে গেছিলাম। কাল কিছু স্পেশাল করছি। খুবই সুন্দর, কিন্তু তোমার থেকে একটু কম। হে ড্যাড, সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং চলছে, এটা সবাই ফলো করছে। তাই নাকি? হ্যাঁ, দেখো দেখো দেখো, হাজার ফলোয়ার বাড়ছে, লাখ লাখ ফলোয়ার বাড়ছে, তাই না? হ্যাঁ, কোটিতে বাড়বে। এখানে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এসব? মুছে ফেলো অর্জুন, মুছে ফেলো এক্ষুনি বলছি। ড্যাড, এটাকে ডিলিট করতে পারবে না তুমি? এটা ভাইরাল হয়ে গেছে। এবারে আবার কি হবে ড্যাড? কেউ আমাকে ভয় পাবে না। এবার এবার আমি কি করব? ওর মাথাটা কেটে রাস্তার মাঝখানে ফুটবল খেলে সেই ভিডিওটাকে আপলোড কর, তারপর দেখ তুই
এই ভয় আগের থেকে অনেকটা বেশি বাড়বে। সঞ্জয়, 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 ওঠো না। কি হয়েছে? এত কিছু করে জিজ্ঞেস করছো কি হয়েছে? আরে আমাকে ভেতরে দেখা করতে দাও। এটা তো কোয়েলারির ম্যানেজারের গলা। আরে আমাকে দেখা করতে দাও, নইলে নইলে অনেক দেরি হয়ে যাবে। অনেক বড় একজন আইনজীবী হতে চেয়েছিল স্যার, কিন্তু হঠাৎ যেটা কি হলো, সব কিছু ছেড়ে ছুড়ে আপনার সাথে বিয়ে করে নিল আর একজন হাউস ওয়াইফ হয়ে গেল। লয়ার, যদি আমি চলে যেতাম তাহলে অন্তত এই পরিবার, এই বংশ বেঁচে থাকত। শাস্ত্রী মা হতে চলেছিল, মা। জানি না এখন আমার কি হবে, কিছু তো হবে। রাজাবাবু, এগুলো রানীমার অঙ্গদানের সার্টিফিকেট। হ্যাঁ, এ ধরনের সিনেমা দেখতে এখনই ভিজিট করুন enjoymovieshd.com। ही नहीं कभी तुम हमें खुद को यकीन दिलाना है, शम्मा नहीं अभी से हर शाम को दिल ये जलाना है, रोके कभी ना हंस के है जीना, क्या रखा है गम में तेरे मर जाने में, प्यार के तोहफे खत और लिफाफे हम समेट के रख देंगे सभी तहखाने में, फिर देखे कैसे याद आते हो हमें, फिर देखे कैसे याद आते हो हमें। হসপিটাল কিনছো নাকি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অঙ্গদানের জন্য আবেদন করছি। অর্গানস? কেন? তুমি তোমার শত্রুদের মধ্যে এত জনপ্রিয়, এই জন্য অঙ্গদান করে তোমার সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি। মানুষ সাধারণত সোনা, হিরে এসব কিছু দান করতে চায়, তুমি তো ডাইরেক্ট অর্গান বিক্রি করতে যাচ্ছ। মানুষ ঈশ্বরের জন্য করে, আমি এটা মানবতার জন্য করছি। এটা বেশি শক্তিশালী, দেখবে তোমার কখনো কিচ্ছু হবে না। আর আমিও তোমার কখনো কিচ্ছু হতে দেব না। হ্যাঁ রাজাবাবু, সব ঠিক আছে তো? ডাক্তারবাবু, সাইশ্রী অর্গান ডোনেট করেছিল। হ্যাঁ, ফুসফুস, হৃৎপিণ্ড এবং চোখ। আমার ওই তিনজনের নাম ঠিকানা চাই। মুম্বাইতে তিনজনকে ওনার অঙ্গ প্রদান করা হয়েছে। আমি আপনাকে ওনাদের ডিটেলস পাঠিয়ে দিয়েছি। প্লিজ আপনি এই কথাটা কাউকে বলবেন না, আমার লাইসেন্স চলে যাবে না হলে। আপনাকে রানীমার দিব্যি। ডোন্ট ওয়ারি, এটা আমার আর আপনার মধ্যেকার কথা। अंधेरी जोगेश्वरी गोरेगांव गोरेगांव अंधेरी जोगेश्वरी गोरेगांव गोरेगांव अंधेरी जोगेश्वरी। এদিকে এদিকে এদিকটাতে আসুন। চলো। হ্যাঁ স্যার, কার বিয়েতে ব্যান্ড বাজাতে এসেছেন এরকম করে? ব্যান্ড মানে? আরে না, আপনাদের ড্রেসগুলো দেখে মনে হচ্ছে। এই কোথায় আপনাদের ড্রাম? কোথায় ড্রাম? দুম দুম দুম। কম কথা বলে চলো। কোথায় যেতে হবে স্যার? রাজা সাহেব, একটা কাজ করি যে একটুখানি কাপড় কিনে নেওয়া হোক, তারপরে না হয় হোটেলে ফ্রেশ হয়ে তারপরে ওখান থেকে যাওয়া যাবে। আপনি কি বলেন? হ্যাঁ, আমি দেখে দিচ্ছি না হোটেল। 500 থেকে 5000 পর্যন্ত সব আছে। আপনি আপনি এক কাজ করুন, 500টা নিন স্যার। 475 টাকাটা দিয়ে দেবো, 25 টাকা আমার তরফ থেকে ছাড়।
আচ্ছা ঠিক আছে স্যার। আরে অশোক, গাড়িটা বের কর তাড়াতাড়ি, ওদিক দিয়ে বসো বসো বসো। গাড়িটা একটু নড়বড়ে, মানে পুরনো, বুঝতে পারছেন তো, আসতে বসো। একবার এটা লোনটা মিটিয়ে নি, তারপর নতুন গাড়ি কিনবো একটা। হ্যালো, হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার ডি নিরো বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আরে স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। আমার নিয়মিত কাস্টমার স্যার, আমেরিকায় থাকেন কিন্তু ডিল এখানে করে, পুরো হলিউড স্টাইল। স্যার আসলে ব্যাপারটা হলো, মুম্বাইয়ের একজন ট্যাক্সি ড্রাইভার 10টা ভাষায় গাড়ি দিতে পারে, বুঝলেন কিনা? হ্যাঁ, স্টার্টিং ফ্রম হিন্দি, তেরি মা, ইংলিশে ফিশ ব্রো, পাঞ্জাবিতে তোয়াডি ব্যান্ডি, আর গুজরাটিতে এ গান্ডো থাই গিয়ে, আর মারাঠিতে চামাইলা, আর তামিলে ওয়াক্তা। এখন তো ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান সব বাকি আছে স্যার। আরে সর না ভাই, মরবি নাকি? মুম্বাইয়ের ট্যাক্সি ড্রাইভার জিন্দাবাদ। নিন স্যার, এসে গেছে আপনার ধারাবি। এবার এর থেকে আগে তো আপনাকে হেঁটেই যেতে হবে। কতটা? 1 ট্যাক্সির ভাড়া নয়, দাম। স্যার এটা রেখে দাও স্যার, অনেকদিন পর আমি হাসলাম। যাও স্যার। স্যার আজকের পুরোটা দিন আপনার নামে স্যার, আমি এখানেই দাঁড়িয়ে আছি, নো এক্সট্রা চার্জ। কামরুদ্দিন কোথায় আছে? ওই আবর্জনার পাশে ছাউনির নিচে। কামরুদ্দিন? বলো শামসুদ্দিন। একটু কষ্ট দিতে পারি? দে ভাই, তুইও কষ্ট দে। ওই কষ্ট নয়, কষ্ট দূর করার জন্য কষ্ট। পিঠের দিকটা চুলকাচ্ছে, ঝামেলাটা একটু মিটিয়ে দে না। হ্যাঁ এখানে এখানে। তোর মা বাবা কোথায়? আমার অতীত অনেক অন্ধকার, তুই কেঁদে ফেলবি। আমার জন্মের পর আমার বাবা মা প্ল্যাটফর্মে ফেলে দিল, তারপরে ট্রেন ধরে চলে গেল। আমি ছোট ছিলাম, ওদের সমস্যা হয়তো আমার সমস্যা থেকে বড় ছিল। আমি একদম দারুণ আছি। এই পুরো শহরে সবচেয়ে বড় ঘর আমার কাছেই আছে, যেখানেই ঘুম পায় গুড নাইট। আর যে আমাকে খাবার দেয় আমি তার ঘরেই খেতে চলে যাই, আমায় খেতে দেয়। আব্দুল চাচা আমায় স্কুলে ভর্তি করিয়েছিল, তারপর একদিন অসুস্থ হয়ে পড়লাম। আর পড়লাম মানে তো মারাত্মক ভাই, একদম অজ্ঞান। তারপরে জানতে পারলাম আমার ফুসফুসটা পুরো নষ্ট, শ্বাসনালীতে নাকি লিক রয়েছে। তারপর কে জানে আমাকে ফুসফুস দান করলো, ডাক্তার ঠিক করে দিল, আবার উঠে পড়লাম। আমার সঙ্গে যাবি? খাবার খাওয়াবি? খাবার নিজেই এসে যাবে। রহিম চাচার বিরিয়ানি। জামা কাপড়? জামা কাপড় তো আমাদের সবারই চাই, কিন্তু তুই যদি আমাদের সবাইকে নিয়ে যাস তবেই আমি যাব। সবাইকে জামা দিতে হবে, বল দিবি তো? দিয়ে দিচ্ছি, আমি প্রত্যেককে জামা কাপড় কিনে দেবো। তাই নাকি? এ রাজা, গোপাল, বর্মা, এদিকে এদিকে কেনাকাটা করতে যাবো, চল 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 চল। গাইস চিয়ার্স। Cheers! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কামার তুই এখানে কি করছিস? তোমাকে বলেছিলাম না এখন কদিন বাইরে বেরোবে না, অফার লেভেলের বাইরে ছিল তাই নিয়ে নিয়েছি। এই দেখো নতুন জামা, ইংরেজি খাবার খেয়েছি জানো। এমনিতে এনার নাম সঞ্জয় আঙ্কেল, কিন্তু আমাদের জন্য স্যান্টা ক্লজ। হ্যালো স্যার। আপনারা? আমরা মেডিকেল কলেজের স্টুডেন্ট স্যার।
স্যার, এই এলাকার সবচেয়ে বড় রোগ হলো ফুসফুসের সংক্রমণ। মানুষের চিকিৎসা করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা করি, কিন্তু এই অঞ্চল মুম্বাইয়ের সবচেয়ে দূষিত অঞ্চলের মধ্যে একটা। এখানে সবাই এফেক্টেড। এত ধোঁয়া এখান থেকে আসছে কোত্থেকে? স্যার, মনে হয় আপনি পুরো এলাকাটা দেখেননি। আসুন দেখাচ্ছি, প্লিজ আসুন। স্যার, 1 বছরে 36টি মৃত্যু, আর সব কটাই ফুসফুসের কারণে। টায়ার, প্লাস্টিক, গার্হস্থ্য বর্জ্য, চিকিৎসা বর্জ্য, রাসায়নিক বর্জ্য, এখানে সব কিছু জ্বালানো হয় স্যার। প্রতিটি নিঃশ্বাসে বিষ ভেতরে যায়। কামার জন্য সময় মতো অঙ্গদাতা না পেলে ওর নামও ওই তালিকাতে যোগ হতো। এই আবর্জনা পরিষ্কার না হওয়ার কারণ? একটা মার্কেট শপিং মলের জন্য 20 একর জমির প্রয়োজন ছিল, আর এর মিডল ম্যান বিরাট বক্সি এই জায়গাটা সুপারিশ করছিলেন। 7 বছর আগে তিনি অর্ধেক জমি কিনে নিয়েছিলেন স্যার। এই দেখুন স্যার, উনি অনুমতি নিয়ে আবর্জনা পোড়াতে শুরু করলেন। ধোঁয়ায় অস্থির হয়ে কেউ কেউ তাদের জমি বিক্রি করে দিল। এইভাবে উনি আবর্জনা পোড়ানোর জন্য আর ছড়িয়ে দেওয়ার জন্য আরও জমি পেয়ে গেলেন। এই হলো ব্যাপার স্যার। অর্ধেক জমি থেকে 15 একরে প্রসারিত হলো এটা। এই পুরো এলাকাটা উনি নিজেই গ্রাস করে ফেলেছেন, আর মাত্র ওই 10 একর জমি বাকি আছে। ওটা বিক্রি হয়ে গেলে মেইন রোডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে স্যার। যদি কেউ 10 একর পেয়ে যায় তাহলে করার মতো কিছু আর থাকবেই না। উন্নতির দুরকম পদ্ধতি হয়, সৎ আর অসৎ। এটা তো পুরোটাই অসৎ। তোর মা ডাকছে, যা তাড়াতাড়ি যা। স্যার, বিরাট বক্সি একটা মিডল ম্যান। দিওয়ারের অমিতাভ বচ্চন নয় যে ফেলে দেওয়া পয়সা তোলে না। বেদ, হ্যাঁ, যা ওর মুখে টাকা ছুঁড়ে মেরে এসো। আমার এই জায়গাটা শান্তিপূর্ণ, দূষণ মুক্ত হওয়া চায়। যথাজ্ঞা রাজাবাবু। হি উইল হ্যান্ডেল ইট। থ্যাংক ইউ স্যার। এখানে রামলীলা করবি না, যা সর এখান থেকে। আই লাভ ইউ সান্টা আঙ্কেল। উফ শালা, এই হলো পুরোনো গাড়ির সমস্যা। তুই শুধু লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে যা। যাই স্যার। টাটা টাটা। এই তো স্যার, মাটুঙ্গা পৌঁছে গেছি স্যার। রাজা সাহেব, ওই যে ওই ঘরটা, ওই মহিলা ওখানে আছেন যিনি রানিমার চোখ পেয়েছেন, ওখানেই থাকেন। আবার এসে গেছে তুমি? আবার? আমরা তো প্রথমবার এলাম। তো আমি কি জানি না তোমরা কারা? আপনি জানেন? উনি সন্ধ্যা বন্দন করেন, মুখ দেখে হৃদয় পড়তে পারেন। তোমরা নিশ্চয়ই টাকা নিয়ে এসেছো। বুড়ো তো সত্যি মন পড়তে পারে। আমি না বলা সত্ত্বেও বৈদ্য কি করে সুদর্শনের কাছে টাকা চাইতে পারে? হ্যাঁ, আমি এই বাড়ির মাথা। কারেক্ট। সুদর্শনকে বলো যে মঙ্গলসূত্র আর কানের দুল বিক্রি করে আমি খাইনি মোটেও। বলে দাও। সুরানা সেটার কাছে চোখের অস্ত্রোপচারের জন্য একটুখানি বন্ধ রেখেছি। আঙ্কেল, আপনি তো সত্যিই অন্তর্যামী। আপনার বাড়িটা খুব সুন্দর। সত্যি সুন্দর। দরজাটা দেখুন, সত্যি কি সুন্দর। আঙ্কেলজি দেখি, একবার দেখি ভেতরে গিয়ে জায়গাটা কিরকম। হ্যালো, কেমন আছেন? আরে কোথায় যাচ্ছে? প্লিজ জুতোটা বাইরে রাখবেন, বাবা পছন্দ করেন না। এই নে, না, সুরানা হয়ে সেট। গেল। নমস্কার। মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আমি জানি উনি রেগে আছেন। যদি সেদিন অপারেশনটা না হতো তাহলে চোখগুলো হয়তো অন্য কারোর কাছে যেত। ওই চোখের কাছে ওই গয়না কিছুই নয়। ফ্যামিলি এমার্জেন্সি ছিল, তাই ফ্যামিলি হ্যান্ডেল করেছে। কিন্তু বাবার বাড়িতে অন্য কারোর টাকা গ্রহণের জন্য কোনো সিনই নেই। কিন্তু বাবার বাড়িতে কফি খাওয়ানোর সিনটা তো নিশ্চয়ই আছে। শুনেছ? হুম। আরে, আপনি আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু দেওয়ার কথা ভাববেনও না। বাচ্চাদের জন্য চকলেট। এসো। বাচ্চারা, আঙ্কেলকে বাই বলো। বাই আঙ্কেল। আচ্ছা। নারীর সম্পদ সর্বদা তার কাছে থাকা উচিত। এই নিন। থ্যাংক ইউ। রাঙ্গা,
ওকে মঙ্গলসূত্র পরিয়ে দাও। ঠিক আছে। এরকম অনেক ঘর হয় যাদের মঙ্গলসূত্র তো আছে, কিন্তু সেটা পরার জন্য কেউ সেখানে নেই। তুমি খুব লাকি। প্রণাম। দেখো, শান্ত হও। এক্সকিউজ মি, ও কাঁদছে কেন? দীর্ঘ সংগ্রামের পর এনাদের মেয়ের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিন্তু এখন তার হার্ট আস্তে আস্তে দুর্বল হচ্ছে। জানি না এ বাঁচবে কিনা। খবরটা শোনার পর থেকে ওনারা পুরোটাই ভেঙে পড়েছে। থ্যাংক ইউ। রাজা সাহেব, ভেতরে কি করে যাব আমরা? অমর, তোমরা এখানেই থাকো। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডোন্ট ওয়ারি বেটা, সব ঠিকঠাক হয়ে যাবে, এত ভেবো না, ঠিক আছে? বেটা, তুমি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো সঞ্জয়, আই এম সো সরি অ্যাবাউট ইউর ওয়াইফ। ইটস ওকে। একটু আর্জেন্ট আছে। আপনার ওই চিফ কার্ডিওলজিস্ট জন, ক্যান আই স্পিক উইথ হিম? ডাক্তার জন উইলিয়াম ভিডিও কল করেছে? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। ইয়েস ডক্টর। আপনি তো বলেননি আপনি ডক্টর জন উইলিয়ামকে চেনেন? ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ঠিক হয়ে যাবে, চিকিৎসা কাজ করেছে, এখন সে আমাদের সবার থেকে বেশি সুস্থ থাকবে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশ্চর্য ব্যাপার, এই পৃথিবীতে না থেকেও সাইশ্রী সবার মধ্যে আছে। রাজকোটে ফিরে যাওয়া যাক। এখন ওই প্যালেস, ওই স্মৃতি সব তাড়া করবে। Moment in every person's life when the heart feels heavy, when nothing makes sense anymore. You look around and wonder why things keep falling apart, why your prayers feel delayed, why your efforts bring so little result. In those quiet moments, when you sit alone with your thoughts, remember this: Allah has never left you for a single second. Even when you were lost, even when you forgot Him, even when you thought your sins were too many, He was still guiding you, protecting you, and waiting for you with unimaginable mercy. Life tests you not to break you, but to bring you back to the place where your soul belongs, back to Allah. Every hardship you face is designed with wisdom. Every closed door is protecting you from something you cannot see. Every delay is saving you from something you are not ready for. Allah knows what you don't know, sees what you cannot see, and plans what you cannot imagine. When you cry in sujud, even if a single tear falls for His sake, He writes it down, He hears it, and He promises to respond. No pain you feel is wasted, no struggle goes unnoticed. Sometimes Allah puts you through darkness so that you finally look for His light. Sometimes He breaks your plans so that He can build something better. Sometimes He takes things away so that He can give you something greater.
Remember this powerful truth. If Allah is with you, nothing can defeat you. If Allah loves you, no loss can destroy you. If Allah has written ease for you, no hardship can stop it from reaching you. So be patient with your life. Be patient with your heart. Keep praying, even on the days you feel weak. Keep believing, even on the nights you feel broken. Your story is not over. Your answered prayer might be just one sunrise away. Your miracle might be closer than you think. Allah says, "Call upon me, I will respond to you." So call Him with a sincere heart. Talk to Him like you talk to no one else. Cry to Him, rely on Him, trust Him. One sincere dua can change your entire destiny. One moment of repentance can erase years of sin. One step toward Allah brings you miles closer to peace. No matter how far you have gone, no matter how much you regret, no matter how heavy your heart feels, know this: Allah is still waiting for you. His mercy is bigger than your mistakes. His forgiveness is greater than your sins. And His love for you is deeper than every sorrow you carry. Turn back to Him. Start fresh. Your journey toward peace, healing, and purpose begins with just one sincere moment between you and Allah.